সকলকে শুভ সন্ধ্যা। আজকে এখানে অধ্যাপক ধ্রুব দাস উনি আহ্বান করার সঙ্গে সঙ্গে আমাদের এবেলা কোনো অনুষ্ঠান ছিল না, ওনার সঙ্গে সঙ্গে চলে এসেছি। উনি তো ওখানে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নাটকের অধ্যাপক, আবৃত্তি। আমার পুত্র ওনার কাছে আবৃত্তি শিখেছে, সে আজ আসতে পারেনি। আমি মূলত সংস্কৃত স্তোত্র এবং সংস্কৃত রবীন্দ্রসঙ্গীত, সংস্কৃত অনুবাদ অনেক বছর ধরে গেয়ে থাকি। আমাদের লাখানি কোম্পানি থেকে সিডি বোধ হয় 30-35 বার রিপ্রিন্ট হয়েছে। তো সংস্কৃতের মতো পপুলার ভাষা নয়, জনপ্রিয় ভাষা নয়, কিন্তু ভারতবর্ষের ভাষা। আর রবীন্দ্রনাথ যে সমস্ত গান রচনা করেছেন, রবীন্দ্রনাথ যে কতটা সংস্কৃত প্রেমী ছিলেন আপনাদের মধ্যে অনেকেই জানেন। আপনি ধনীরা আহ্বানও বলুন, যে কোনো অনেক গান আছে দেখবেন, তার মধ্যে সংস্কৃত শব্দ একেবারে কিভাবে বাংলার সঙ্গে মিশিয়ে দিয়েছেন। আমি কলেজে ক্লাসে পড়াতে গিয়েও বলি যে মম, আমার, তব, তোমার, এটা ওই অসমর শব্দের ষষ্ঠীর 1 বছর বা দুসমর শব্দের ষষ্ঠীর 1 বছর তোমাদের মুখস্থ করতে হবে না, ওটা রবীন্দ্রনাথ করে দিয়ে গেছেন। মম মন উপবনে জলে অভিসারে তব মহিমা দিয়ে অনেক গান করে অনেক করেছেন। তো এখানে আমি আজকে আমার যন্ত্রপাতি কিছুই আনিনি, আমি সংস্কৃতের দুই-একটি ডেমনস্ট্রেশন দিচ্ছি, বাংলাও করে দিচ্ছি, শুধু সংস্কৃত ভালো লাগবে না। একটা পুরো গান বা কিছুটা কিছুটা একটু শোনাবার ওনারা সময় দিয়েছেন। আর ওনার কন্যা পূজা বা পুলি আমাদের প্রচন্ড প্রিয়, তার একটু চন্দ্রানিকা দেখে যাওয়ারও আমার ইচ্ছে আছে। অল্প সময়ের মধ্যে চেষ্টা করছি কিছু আপনাদের শোনাবার। প্রথমে দেখুন, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে, এটা রবীন্দ্রনাথ লিখেছে। আমাদের সংস্কৃত অনুবাদ যিনি করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর দীপক ঘোষ, তিনি অনুবাদ করেছেন বিরাজমান। তিনি দাঁড়িয়ে নেই, যিনি বিরাজ করছেন কোথাও, তম অহ, মানে আহা আমার সঙ্গীতের ওপারে তুমি বিরাজ করছেন। এই যে আমরা মনে একটা ভাবনা নিয়ে রবীন্দ্রনাথের উদ্দেশ্যে প্রণাম জানাচ্ছি, সে কথাটি গানের মধ্যে আছে। আপনারা কয়েকটি ছত্র শোনাচ্ছি। বিরাজমানস্ত্বম আহো সঙ্গীতের পারে দাঁড়িয়ে আছো তুমি গানের ওপারে, আমার সুরগুলি পায় চলো, আমি পাইলে তোমারে বিরাজমানস্ত্বম আহো সঙ্গীতের পারে। বাতাস বহে মোরে মোরে আর বেঁধে রেখো না তোরে, বাদে বায়ুর মন্দ মন্দ মা করু তরে বন্ধম এহি দূরের খেলা যে বেদনাতে বাঁশি বাজায় সকলে, বয়স
এখন বর্ষা হচ্ছে, মনে মনে মেঘের সঙ্গীত বলে শোনাচ্ছি। গানটার মধ্যে সবাই জানা, ও চলে দিদি দিগন্ত মোহিত নিশ্চিম শূন্য বর্ষণ সঙ্গীতে রিমি ঝিম রিমি ঝিম রিমি ঝিম মৌমেঘ এরকম অনেক গান অনুবাদ আমরা যেগুলো করেছি। ভিক্ষা গ্রহীত এরকম অনেক গানের অনুবাদ আছে, কিন্তু উনি আমাকে ডাকলেন, আপনাদের সঙ্গে করতে পারলাম, এটা একটা সুযোগ। আমি বর্ণনা করে এখানে এই জায়গায় আসিনি কোনোদিনও। আর রবীন্দ্রনাথ সম্বন্ধে যত পড়া যায়, যত জানা যায়, এদের শেষ নেই। আমরা কিছুটা আভাস হয়তো পেতে পারি। আমিও আজকে আমার রবীন্দ্র প্রণাম যে গানটি দিয়ে শেষ করতে চাই, সেটা হচ্ছে রবীন্দ্রনাথই লিখে গেছেন, জীবনে যত পূজা ধরল না সারা, জানি তাও হয়নি হারা। উনি বলেছেন যে পূজা হলো না, আমি এইটুকু রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানালাম, তাতে কিছু হলো না, কিন্তু রবীন্দ্রনাথ বলছেন কিছুই হারিয়ে যায় না, সবই থেকে যায়। সেই আশা নিয়ে আমি এই গানটি দিয়ে আমি শেষ করছি অনুষ্ঠান। জীবন যত পূজা জানি দাও হয় যে ফুল ফুটিতে ঝরেছে ধরণীতে জগাবিত সীতা কুসুমর ভুল খেদা জানা দিবন পথে জানে জানে জীবন यदि पूजा न समापित জীবনে আজ যাহা রয়েছে পিছে জানি তো হয়েছে জীবনে রাজতে অদ্যাপি পশ্চাৎ জানে অভিনবেশ আমার অনাগত আমার অনাগত মামা জীবন যত পূজা হলো না সারা জানি
জীবনে জাতি পূজন না